আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। অনেকের হয়তো ম্যাথ এক্সাম শেষ, অনেকের হয়তো সামনে আছে। তোমাদের অনেকে অনেক ধরনের ম্যাথের উপর প্রবলেম জানিয়েছিলে, সেই অনুযায়ী আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। অনেকে বলছিলে যে তোমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের 1.4 এর কিছু ম্যাথে তোমাদের প্রবলেম আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। প্রথম যে টপিকটা আছে এখানে বলছে যে নিচের ভগ্নাংশের যোগল সমতুল কিনা নির্ধারণ করো। সমতুল মানে কি? মানে সমান ভগ্নাংশ। এই যে দুইটা ভগ্নাংশ এখানে আছে, দেখো 1 নম্বরে ক নাম্বারটা, প্রথমটা হচ্ছে 8/5, পরেরটা হচ্ছে কি 24/15। এই দুইটা ভগ্নাংশ কি সমতুল মানে সমান নাকি সমান নয়, এটা তোমাকে একটু ম্যাথটা করে বুঝিয়ে দিতে হবে। কিভাবে করব? একদম ইজি। দেখো কত আছে, 8/5 আর 15/24, আর কত উপরে 15। বলতো ভগ্নাংশের উপরের সংখ্যাকে কি বলা হয় আর নিচের সংখ্যাকে কি বলা হয়? উপরেরটাকে আমরা বলি লব, আর নিচেরটাকে কি বলি? হর। দেখো দুইটা ভগ্নাংশ সমতুল নাকি সমতুল নয়, এটা প্রমাণ করার জন্য প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করতে হবে, অনেকটা আর গুণনের মতো। হ্যাঁ, আর জাস্ট তোমাদের নিয়মগুলো, প্রসেস, অনেকগুলো ম্যাথ আমরা বোঝাবো, তো আমরা প্রসেস প্রত্যেকটা টপিক থেকে প্রসেসগুলো বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। আর দ্বিতীয় ভগ্নাংশের যে লব আছে এটার সাথে প্রথম ভগ্নাংশের হরের গুণ করতে হবে। এই দুইটার গুণফল যদি সমান হয় তাহলেই ভগ্নাংশ দুইটা সমতুল, আর না হলে সমতুল নয়। দেখো আমরা যদি এখানে 5 গুণ 24 করি, কত হবে? 120, তাই না? আর যদি 8 আর 15 গুণ করি, 8 গুণ 15, এটাও কিন্তু 120 হয়, তাই না? আচ্ছা দেখো তো দুইটা, এই যে গুণফল, প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করার পরে যে ফল দুইটা হলো, এই দুইটা কি সমান না? সমান। তাহলে ভগ্নাংশটি কি লিখতে পারি আমরা? ভগ্নাংশ যুগল কি? সমতুল। ভগ্নাংশ যুগল সমতুল। কেন সমতুল হলো? কারণ এই যে আর গুণন করে দেখলাম, জাস্ট প্রমাণের জন্য। এই যে ম্যাথগুলো, এগুলো তোমাদের হচ্ছে ক নাম্বার যে প্রশ্নটা থাকে তোমাদের যে সৃজনশীলের ক খ গ তিনটার মধ্যে ক নাম্বার থাকতে পারে, অথবা তোমাদের এমসিকিউ এই ম্যাথগুলো থাকতে পারে। ঠিক আছে, একদম ইজি। 1 মিনিটে যেহেতু আমাদের এমসিকিউ সলভ করতে হয়, ক নাম্বারের জন্য কিন্তু আমাদের 1 মিনিট বা হাইস্ট 2 মিনিট বরাদ্দ থাকে। এভাবে মানে খুব অল্প সময়ের মধ্যে তোমরা সলভ করে দিবে। তোমরা যদি আরেকটু সাজিয়ে লিখতে চাও, এভাবে লিখতে পারো যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, তারপর আবার লিখতে পারি প্রথম ভগ্নাংশের লব, মানে বাংলায় যদি লিখতে চাও অনেক টাইমের ব্যাপার। ঠিক আছে, এমসিকিউ করার জন্য জাস্ট এভাবে সংক্ষেপে হিসাবটা করে ফলটা বের করে নিবে, তাই না? আচ্ছা, আশা করি এটা পারবে সবাই।